নমস্কার। সমস্ত মেষ রাশির মানুষকে আমার প্রণাম। বিগত ৪-৫ মাস ধরে প্রত্যেকটা মেষ রাশির মানুষের কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হয়েছিল। কারোর অর্থ নিয়ে, কারোর চাকরি নিয়ে, কারোর ব্যবসা, কারোর সন্তান, কারোর পরিবার এবং দাম্পত্য জীবন নিয়ে কিছু না কিছু সমস্যা প্রত্যেকটা মেষ রাশির মানুষের গেছে। বিশেষ করে আর্থিক। কেন গেছে? কারণ অর্থের কারক গ্রহ বৃহস্পতি সে অর্থ ঘরে বসে বক্রী ছিল বিগত ১১২ দিন। এছাড়াও আপনার রাশিপতি মঙ্গল সে চতুর্থে নীচ হয়ে বক্রী ছিল। এই যে গ্রহদের অবস্থানের কারণে আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা কিন্তু গেছে। এইবার মেষ রাশির একটা মায়াবী যোগ তৈরি হতে চলেছে। সেই যোগটা তৈরি করছে শুক্র গ্রহ, অর্থাৎ আপনার ১২ নম্বরে এসে শুক্র গ্রহ মায়াবী যোগ তৈরি করছে। সচরাচর শুক্র গ্রহ একটা রাশিতে ২৮ দিন থাকে। এইবার শুক্র ব্যতিক্রম, সে কিন্তু ১১২ দিনেরও বেশি থাকবে আপনার ১২ নম্বর ঘরে। শুক্র এমন একটা গ্রহ যে ১২ নম্বর ঘরে এসে অত্যন্ত শুভ ফল দেয়। কারণ কারণ হচ্ছে শুক্র ভোগ বিলাসের গ্রহ এবং এই ১২ নম্বর ঘরটাই হচ্ছে ভোগ বিলাসের ঘর। তাই শুক্র এই ঘরে এসে অত্যন্ত শ্রেষ্ঠ রেজাল্ট দিতে পারে। শুক্র বিলাসিতার গ্রহ। আর এই যে মীন রাশি আপনার ১২ নম্বর রাশি, সেখানে এসে শুক্র উচ্চ অবস্থায় লাভ করে, অর্থাৎ তার সর্বোচ্চ শক্তি প্রাপ্ত করে শুক্র গ্রহ। এইবার মে মাসের ৩১ তারিখ পর্যন্ত থাকবে। তাই এখানে মায়াবী যোগ তৈরি করছে। কেন মায়াবী যোগ? কারণ রাহুর সঙ্গে বসে থাকছে। অর্থাৎ রাহু তো কোনো গ্রহ নেই, সমস্ত গ্রহ আছে। রাহু একটা ম্যাগনেটিক পাওয়ার, অর্থাৎ ঠিক চন্দ্র এবং পৃথিবীর কক্ষপথের দুটো কৌণিক বিন্দু মাত্র, সেটা রাহু আর কেতু। তাই যে নেই ইলিউশন ভ্রম, তার সঙ্গে শুক্র ভোগ বিলাসের কারো উচ্চ অবস্থায় থাকছে। শুধু তাই না, আপনার ভাগ্যপতি যে বৃহস্পতি সে দ্বিতীয় ঘরে বসে আছে, তার সঙ্গেও রাশি পরিবর্তন করছে সেই মে মাসের ১৫ তারিখ পর্যন্ত। এবং এই শুক্র রাহু শুধুমাত্র এই ঘরে থাকবে না, আপনার এই ১২ নম্বর ঘরে এক এক করে ৬টা গ্রহ এসে উপস্থিত হবে, যেটা বিগত কয়েকশো বছরের পর, প্রায় আমি ধরে নিতে পারি মিনিমাম ৫০০ বছরের পর এই যোগ তৈরি হচ্ছে। আপনার ১২ নম্বর রাশিতে এসে ৬টা গ্রহ একসঙ্গে মিলিত হচ্ছে। তার ফলে মেষ রাশির জীবনে কি পরিবর্তন আসবে? প্রত্যেকটা মেষ রাশির জীবনে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই আসবে। সেটা একটু একটু করে আমি বলছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আসি প্রথমে শুক্রকে নিয়ে। শুক্র ভোগ বিলাসের কারক, আর ১২ নম্বর ঘরে এসে সে মানুষকে অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেয়, অর্থাৎ বিলাসিতার জন্য প্রচন্ড ভাবে খরচ করায়। অর্থাৎ আপনার পাশে সেই অর্থ থাকবে, তারপরেই তো আপনি খরচ করতে পারবেন। শুক্র দ্বাদশে এসে খরচ করায়। আপনার দ্বিতীয় সপ্তমপতি হয়ে শুক্র সে ১২ নম্বর ঘরে আসছে, সঙ্গে রাহুর সঙ্গে উচ্চ অবস্থায় থাকবে। হ্যাঁ, ভালো। কিন্তু সেই শুক্র কিন্তু মার্চ মাসের ১ তারিখ থেকে বক্রী হয়ে যাবে, রেট্রোগেট হয়ে যাবে, অর্থাৎ আরো শক্তিশালী হয়ে যাবে সেই শুক্র। এখানে এই শুক্র দাম্পত্য জীবনে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি মেষ রাশির মানুষের জীবন সাথীর সঙ্গে হতে পারে। কারণ এই শুক্রের সঙ্গে না আপনার লগ্নের কোনো সম্পর্ক থাকছে, না লগ্নপতির কোনো সম্পর্ক থাকছে, অর্থাৎ মঙ্গলের সঙ্গে কোনো রকম যোগ সাযোগ না থাকায় এখানে জীবন সাথীর সঙ্গে দাম্পত্য জীবনে একটু সমস্যা ক্রিয়েট করবে। কতদিন? এপ্রিল মাসের ১২ তারিখ পর্যন্ত। এরপরে এক এক করে এই ঘরে, আপনার ১২ নম্বর ঘরে মীন রাশিতে ৬টা গ্রহ আসবে। প্রথমে বুধ গ্রহ আসবে, তারপরে আপনার পঞ্চমপতি সূর্য আসবে, শনি গ্রহ আসবে, রাহু
মহারাজ অলরেডি বসে আছে এবং চন্দ্র আসবে। তা এই যে ছটা গ্রহের অবস্থান মেষ রাশির জীবনে কি পরিণতি হতে চলেছে। প্রথমে দেখুন, যতদিন শুক্র মার্চ মাস পর্যন্ত বক্রি হচ্ছে না, বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করছে। এটা অত্যন্ত শুভ যোগ। দ্বাদশ এবং দ্বিতীয় পতির সঙ্গে রাশি পরিবর্তন একটা খরচের ঘর, হসপিটালের ঘর, বিরাট নেগেটিভ ঘর, সেখানে শুভ গ্রহ বসে আছে শুক্র। আর অর্থ ঘরে অর্থের কারক গ্রহ বৃহস্পতি বসে একে অপরের সঙ্গে রাশি পরিবর্তন, এটা একটা বিরাট রাজযোগের ফল দিতে পারত, কিন্তু তার আংশিক প্রভাব দেখা যাবে। তবু এই ফলে কারা বেনিফিট হতে পারে, এটা খরচ এবং হসপিটাল সংক্রান্ত, অর্থাৎ যাদের এটাই প্রফেশন, অর্থাৎ এই প্রফেশন থেকে যাদের রুজি রোজগার, যারা ইনকাম করে, তাদের জন্য বেনিফিট। বাকি সাধারণ মানুষের জন্য হসপিটাল সংক্রান্ত কিছু খরচা হতে পারে। এটা বিদেশেরও ঘর। তাই বৈদেশিক অর্থের বিনিময়, অর্থাৎ যারা বিদেশি কোম্পানিতে চাকরি করে তাদের জন্য ভালো, যারা বিদেশে যেতে চাইছে পড়াশোনা করতে তাদের জন্য অত্যন্ত পজিটিভ যোগ এটা। মেডিকেল লাইনে যারা আছে তাদের জন্য অত্যন্ত ভালো। ছোট ছোট ট্যুর ট্রাভেলস করে যারা, যাদের জব প্রফেশন, অর্থাৎ আমি যদি ধরি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের জন্য অত্যন্ত ভালো। এবং সেলস এবং মার্কেটিং লাইনে আছে তাদের জন্য ভালো। শুক্র গ্ল্যামার ইন্ডাস্ট্রির কারক, অর্থাৎ বিউটি, অভিনয়, সঙ্গীত এবং যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জীবনে অত্যন্ত ভালো। কিন্তু এখানে শুক্র যতদিন কম্বাস্ট হয়ে থাকবে, অর্থাৎ সূর্য এখানে এসে যাবে এবং 13 দিন মতো শুক্র কম্বাস্ট থাকবে, তার শক্তি ক্ষয় হবে, হ্রাস হবে, তখন কিন্তু শুক্র অত্যন্ত ভালো ফল দেবে। আবার দেখুন, আপনার তৃতীয় পতি এবং ষষ্ঠপতি বুধ, সেও কিন্তু এই 12 নম্বর ঘরে আসবে। এবং সেই বুধ গ্রহ বক্রী থাকবে কবে থেকে, ঠিক মার্চ মাসের 15 তারিখ থেকে এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত বুধ গ্রহ একসঙ্গে শুক্রের সঙ্গে বক্রী থাকবে এবং সেও কম্বাস থাকবে। তারপরে শনি মহারাজ আসবে। আপনারা তো জানেন, শনি মহারাজ আসলে সেটাকে সাড়ে সাতি বলা হয়। সাড়ে সাতিতে শনি মহারাজ এখানে সে কি ফল দেবে, এবং সেই শনি মহারাজ 2.5 বছর এই রাশিতে থাকবে, রাহু মহারাজও থাকছে। তাহলে ছটা গ্রহ, একটা কথা বলে রাখি, 29শে মার্চ সেদিন শনি মহারাজ এই রাশিতে আসছে আপনার 12 নম্বর ঘরে, সেই দিন কিন্তু সূর্যগ্রহণ হচ্ছে। শনি মহারাজ 12 নম্বর ঘর অর্থাৎ খরচের ঘরে আসলে তার কি পরিণাম দিতে পারে, সেটা শনি মহারাজ এই খরচের ঘরে এসে খরচ কমায়। তাহলে সাড়ে সাতিতে কি আপনার খরচ কমবে? দেখুন, খরচগুলো ছোট ছোট আকারে টুকরো টুকরো করে দেবে, অর্থাৎ ছোট ছোট ভাবে খরচ হতে থাকবে আপনার। এবং মাসের শেষে গিয়ে যদি সেই ছোট ছোট খরচগুলোকে একত্রে করেন, দেখা যাবে কি আপনার বাজেট থেকে ছাড়িয়ে গেছে। সেইখানেই আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট শিখতে হবে। এছাড়াও শনি এখানে পরিস্থিতির কারণে খরচ করায়। ব্যাপারটা কি, পরিস্থিতির কারণে একটু ভালো করে বুঝে নিই। দেখুন, আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাকে খরচ করতে হবে, কারণ পরিস্থিতি এমন তৈরি হবে। অর্থাৎ কিছু কোনো কোনো ক্ষেত্রে আপনাকে মান সম্মান রক্ষা করার জন্য খরচ করতে হবে, অথচ সেখানে আপনার ইচ্ছা নেই। ধরুন, ফ্যামিলির সঙ্গে বা বন্ধুর সঙ্গে কোথাও একসঙ্গে গেছেন, ট্যুরে গেছেন বা ট্রাভেলসে গেছেন, সেখানে আপনারা শেয়ারে ট্রাভেলস করছেন, অথচ কেউ ফেয়ার না দিলেও মান সম্মানের খাতিরে আপনাকে পকেট থেকে টাকাটা দিতে হবে। ঠিক শনি এইভাবে মান সম্মানের খাতিরে এবং পরিস্থিতির কারণে খরচ করাবে, অর্থাৎ সেই খরচের ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু খরচ করাবে। এছাড়াও শনি 12 নম্বর ঘরে এসে তার যে সপ্তম দৃষ্টি, সেটা আপনার 6 নম্বর ঘরে পড়বে। এতগুলো গ্রহের একসঙ্গে অবস্থান এবং তার সরাসরি দৃষ্টি আপনার
নম্বর ঘরে এটা ডে টু ডে ওয়ার্ক, ডেইলি রুটিন, অর্থাৎ দৈনন্দিন রুটিনে আমরা যে কাজ করি, মেষ রাশির মানুষদের সেই দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আসবে, ডেইলি রুটিনের কিছু চেঞ্জেস আসবে। যারা বিজনেস করে তাদের জন্য এই যোগটা অত্যন্ত ভালো যোগ, কিন্তু যারা চাকরি করে, যারা ৮টা ১০টা কাজ, যাদের একদম নির্দিষ্ট রুটিন মাফিক কাজ, তাদের কিছু চেঞ্জেস আসতে পারে ডেলি রুটিনে। অর্থাৎ অর্থাৎ কর্মজীবনে কিছু চেঞ্জেস, পরিবর্তন, শিফটিং চেঞ্জেস, এই ব্যাপারগুলো আসতে পারে। দাম্পত্য জীবন একটু সাবধান। হ্যাঁ, অর্থের জায়গাটা অত্যন্ত ভালো, কারণ এখানে বৃহস্পতি তার মার্গী হয়ে গেছে, এবং সেই বৃহস্পতি মে মাসের 15 তারিখ পর্যন্ত মার্গী অবস্থায় থাকবে। তাই অর্থের ফ্লোটা আসবে, আপনার অর্থের যোগান অটোমেটিক হয়ে যাবে। আপনার ইনকাম কম হলেও কোথাও না কোথাও থেকে অর্থের ইনকাম হবে। কিন্তু এই ৩-৪ মাসে কিছু লোনের মধ্যে আপনাকে জড়িয়ে পড়তে পারে। কিরকম? ছোটখাটো লোনও হতে পারে, যার প্রয়োজন নেই সেও কিন্তু এই লোনে জড়িয়ে পড়তে পারে। কিরকম? ধরুন, আপনি ইএমআই ইনস্টলমেন্টে কোনো কিছু ইলেকট্রনিক জিনিস কিনলেন, ফোন কিনলেন, আইফোন কিনলেন, এটা তো একটা ওয়ান টাইপ অফ লোনই হলো। এছাড়াও আপনি হয়তো এই সময় ক্রেডিট কার্ড ইউজ করতে শুরু করলেন, সেটাও আপনার লোনের মধ্যে আসলেও। তাই ছোটখাটো লোন হলেও সেটা এই ৩-৪ মাসের মধ্যে আপনার লোনের একটা সম্পর্ক দেখতে মানে জড়িয়ে পড়তে পারেন আপনি লোনের মধ্যে। কারণ এতগুলো গ্রহ, ছটা গ্রহ, যেটা বিগত কয়েকশো বছরে এসেছে, তার সঠিক ক্যালকুলেশন করা খুব কঠিন। তাই এখানে যে গ্রহদের অবস্থান, সেটা প্রত্যেকটা মেষ রাশির মানুষের জীবনে কিছু না কিছু চেঞ্জেস আসবে, কারোর সন্তানকে নিয়ে, কারোর প্রেম, এডুকেশন, এবং কারোর ব্যবসা, কর্ম ইত্যাদি নিয়ে। এবার দেখুন, সম্পর্কে দুটো কথা বলি। এখানে পঞ্চম ঘর প্রেম, এবং পঞ্চমের অষ্টম ঘরকে এই যোগ তৈরি হচ্ছে। পঞ্চমের অষ্টমে এই যোগ তৈরি হওয়াটা প্রেমের একটা বিরাট ব্রেকআপের যোগ। প্রেমের কারক গ্রহই শুক্র, সে রাহুর সঙ্গে এবং এতগুলো গ্রহের সঙ্গে উচ্চ অবস্থায় বক্রী, তার উপরে কম্বাস্ট। তাই প্রেমের ব্রেকআপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অর্থাৎ যাদের দেখবেন রিলেশন দীর্ঘ ৪-৫ বছর ধরে চলছে, এই সময় একটু সাবধানে থাকবেন। যদি আপনাদের মধ্যে কোনো রকম সমস্যা আসে, সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবেন। এছাড়াও এটা সন্তানের ঘর, তাই মেষ রাশির যে সন্তান, সে পঞ্চমের অষ্টমে ঘর গিয়ে এই যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এই যোগটার সব থেকে বেশি প্রভাব থাকছে 15ই এপ্রিল পর্যন্ত। 15ই এপ্রিলের পর এই যে নেগেটিভ যোগটার প্রভাব কিছু না কিছু কমে যাবে। তাই সন্তানের কষ্টে আপনি কষ্ট পেতে পারেন, অর্থাৎ সন্তানের জন্য মানসিক কষ্ট, অর্থাৎ সন্তানের কিছু সমস্যা হলো, সেখানে আপনি মানসিক কষ্ট পেতে পারেন। কারণ এই সময়টা স্টুডেন্টদের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ মাস। কারণ এখানে যে স্টুডেন্টদের কলেজের অ্যাডমিশন, টাফ টাফ যে এক্সাম গুলো হয়, জিমেন, নিট, ইঞ্জিনিয়ারিং এবং আপনার মেডিকেলের জন্য যে এনআইটি বা আইআইটি কলেজের মতো, বা টিয়ার 1 টিয়ার 2 কলেজের যে অ্যাডমিশন, সেটা কিন্তু খুব ভাইটাল। সেখানেও কিন্তু আপনার সন্তান মনোনীত, তার পছন্দ মতো কলেজ এর অ্যাডমিশন না পেলে সেখানেও মানসিক কষ্ট। এছাড়াও সন্তানের কষ্টে আপনি যেরকম কষ্ট পাচ্ছেন, ঠিক আপনি সন্তানের থেকেও কিছু মানসিক কষ্ট, দুর্ব্যবহার পেতে পারেন। তবে বেশি দিন যোগটা না, এটা কিন্তু মাত্র 15ই এপ্রিল পর্যন্ত থাকছে। মে মাস পর্যন্ত শুক্র থাকবে, তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে আপনার প্রভাব কেটে যাবে। কিন্তু এখানে চতুর্থের ভাগ্যস্থানে মেষ রাশি, দেখুন ফোর্থের ঠিক ভাগ্যস্থান, মায়ের জন্য খুব পজিটিভ। মায়ের সাপোর্ট পাবেন, প্রপার্টি, ঘর বাড়ি, ভেহিকেলস কেনার জন্য এটা বেস্ট টাইম। সেই সময় ডিল করার জন্য এটাও কিন্তু অনবদ্য সময়, কারণ চতুর্থের ভাগ্যস্থানে হচ্ছে, এবং নবমের চতুর্থ স্থানে হচ্ছে, পিতার সুখের স্থানে হচ্ছে।
এই যোগ এটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার জন্য অত্যন্ত ভালো। পিতার শুভ সময় এটা। এই যোগে আপনার পিতার অনেক কিছু পজিটিভ রেজাল্ট হতে পারে। অর্থাৎ আপনার যদি মেষ আপনার সন্তানের মেষ রাশি হলো বা মেষ লগ্ন হলো, সেখানে আপনার কর্মে বা বিজনেসের একটা উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি বৃহস্পতি দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে আপনার খাদ্যাভ্যাস, সেখানে আপনার পরিবারের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে গেট টুগেদার কিছু অনুষ্ঠানের মধ্যে আপনি থাকতে পারেন। পরিবারে বড় কোনো সমারোহ হতে পারে, খুব আনন্দের একটা সময় আসতে পারে পরিবারকে নিয়ে। এবং যাদের যে প্রফেশন গুলো স্পিচ দিয়ে, টিচিং প্রফেশন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় বৃহস্পতির এই দ্বিতীয় ঘরে অবস্থান। এছাড়াও দ্বিতীয় দ্বাদশের কানেকশন, যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, তাদের জন্য কিন্তু এই সময়টা মেষ রাশির অত্যন্ত ভালো সময়। তবে আবার বলছি, ২৯শে মার্চ থেকে ১৫ই এপ্রিল মেষ রাশির মানুষেরা একটু সাবধানে থাকবেন। যাই হোক, এই গেল আপনার এই ৩-৪ মাসে রাশিফল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।